মায়েদের ভালোবাসার রং না বদলালেও যুগের সাথে বদলেছে তাদের আদর যত্নের ধরন। নিজে না খাইয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়া কিংবা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের ক্যারিয়ার ছেড়ে দেয়া এমন হাজারো মা আছেন আমাদের সমাজে। যখন সন্তান দুনিয়াতে আসে তখন মা বাবার জন্য সবকিছুর ঊর্ধ্বে সন্তান। বোধহয় আমি না, সব মারাই এমন চিন্তা ভাবনা করে বা সব মায়েরা সব কিছুর ঊর্ধ্বে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবে। তো আমি কিছুদিন বলতে কি আমি কয়েক বছর জাস্ট শিক্ষকতা করেছি। যখন মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করলাম তখন আমার নিজের ভবিষ্যৎ বাদ দিয়ে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবলাম। তারপরে আমি শিক্ষকতা ছেড়ে আমি আবার মেয়েকে নিয়ে ঢাকায় আসলাম, তাকে ইউনিভার্সিটিতে ভর্তি করলাম। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের ভবিষ্যৎটা এক কথা বলা যে উৎসর্গ করলাম। আবার অনেক মা আছেন যারা সন্তানের সঙ্গে মিলিয়ে সাজিয়ে নেন জীবনের ছক। বহুদূর পাড়ি দেওয়ার স্বপ্ন থাকলেও নির্দিষ্ট গণ্ডির বাইরে পা বাড়াতে পারেন না সন্তানের কথা চিন্তা করে। স্যাক্রিফাইস তো আমরা যখন মা হই তখন থেকেই আমাদের স্যাক্রিফাইসটা আসলে শুরু হয়ে যায়। একাই বাচ্চাদের হ্যান্ডেল করতে হয়েছে, সাপোর্ট ছিল, বাট নিজের যে ইচ্ছার জায়গাটা সেটা পূরণ করে উঠতে পারিনি বাচ্চাদের জন্য। নাচটাই আসলে আমার মেইন পছন্দের জায়গাটা ছিল, সেটা আসলে যেভাবে চেয়েছিলাম সেটা করে উঠতে পারিনি। তবে বহমান সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে মায়েদের চিন্তা ভাবনায়। নিজেকে ভালোবেসে নিজের শখ আহ্লাদ বিসর্জন না দিয়েও সন্তানদের যত্নের সঙ্গে গড়ে তুলছেন মায়েরা। আমার কাছে নিজেকে বেটার মনে হয় যে আগের মারা যখন মা হয়ে যেত তাদের লাইফটা সেখানে স্টপ হয়ে যেত, তাদের লাইফটা, তাদের পার্সোনাল লাইফটা স্টপ হয়ে যেত, ঠিক আছে। এবং তারা কি করে, তারা ভবিষ্যতে গিয়ে পুরোপুরি গিলটি ফিলিংস দেয় বেবিদেরকে যে তোমার জন্য আমি এটা করতে পারিনি, তোমার জন্য আমি এটা করতে পারিনি, আমার লাইফ আমি ড্রিম ফুলফিল করতে পারিনি। একটা বেবিদেরকে একটা প্রেশারাইজ ফিল করায় যে আমার একটা বেবি গিলটি ফিল করায় যে হয়তো আমার কারণে আমার বাচ্চারা কিছু করতে পারেনি। বাট আমার ক্ষেত্রে আমি এত বলতে পারি, আমার বেবিকে ইন ফিউচার আমি কখনোই গিলটি ফিল করাবো না যে তোমার জন্য আমি এটা করিনি, তোমার জন্য আমি সেটা করিনি। আমি আমার নিজের লাইফটা ঠিক রেখে নিজেকে ভালোবেসে আমি যেভাবে চলছি, আমার নিজেকে আমার পারফেক্ট মনে হয় যে আমি ঠিক ওয়েতেই আছি। আমার কাছে মনে হয় এই সিচুয়েশনের জন্য আপনারা নিজেরাই দায়ী, কারণ আপনারা এই সিচুয়েশনটা তৈরি করেছেন। আর আমি আজকে যে সিচুয়েশনে বসে আছি এটার জন্য আসলে আমারই দায়ী, কারণ আমি এই সিচুয়েশনটা চেয়েছি। আমি কিন্তু আমার বাচ্চাকে নিয়ে স্কাই ডাইভিংও করেছি, ঠিক আছে। তো আমি সব কিছুই করেছি। কত নির্ঘুম রাত, কত ত্যাগ, কত শ্রম, কতই না বিসর্জন থাকে প্রতিটি মায়ের জীবনে। গল্পগুলো আলাদা হলেও ভালোবাসার কমতি থাকে না মাতৃস্নেহে। কাজী অহনা, সমকাল।